হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে মূলা আর আলু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে চালুনি ছেঁকে রেখেছি। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। এখানে তেল দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ দিয়ে আমি এখানে মাছ দিয়ে দিব, ইলিশ মাছ। আগে থেকে মাছগুলোরে ছোট ছোট করে এভাবে টুকরো করে কেটে আমি হলুদ আর লবণ মরিচ মশলা মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম সাইজ করে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা আমার বাড়ানো ছিল, এখন চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ মাছ ভাজলে তরকারির মধ্যে দিলে বেশি একটা ভালো লাগে না। অনেক সময় মাছটা শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না, তাই হালকা করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। যেহেতু মূলা দিয়ে রান্না করব, একদম ইউনিক একটা রেসিপি আজকে আমি একদম নতুন স্টাইলে এই মূলা তরকারিটা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো আমি মাছ উঠিয়ে নিয়েছি। দেখুন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপরে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ। চুলার আঁচটা এখন আমার 80% করা আছে। তারপরে পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন 2টি তেজপাতা দিয়ে দিব ছিঁড়ে। তারপরে এখানে দিয়ে দিব আধা কাপ টমেটো। লাল টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভার আসবে খুব সুন্দরভাবে। লবণ দিয়ে দিলাম আমি ভর্তি করে চামচটায় 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ করে। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে এ পর্যায়ে একটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। যখন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে তেলটা ভেসে উঠবে। তখন আমি ভাপ দিয়ে যে রেখেছি মূলা আর আলু দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। অনেক সময় দেখবেন তরকারি পারফেক্টভাবে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর তাছাড়া শীতকালীন মূলা দিয়ে কিন্তু আমরা এইভাবে রান্না করে খেতে পারি। অসম্ভব মজার হয়েছিল এই তরকারিটা। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। চুলার আঁচটাকে বাড়িয়ে দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিব প্রায় 3 কাপ। মেপে আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিব। খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। এখানে গরম পানিটা ব্যবহার করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো। খুব সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে যাতে মাছটা ভেঙে না যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখুন এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, পুরো বাসা ছড়িয়ে পড়বে। তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ওপর থেকে। আধা কাপের মতো নিয়েছি। তো আমি আর চুলার আঁচটাকে বাড়িয়ে আর 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার আজকের এই সিম্পল রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি একটি বাটিতে
পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই ভালো লাগবে, নতুন পুরাতন সবার ভালো লাগবে আশা করছি। তো দর্শক, এখন আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব। আল্লাহ হাফেজ।